আজকে ম্যাচের খেলার কোন রান্নাটি বেস্ট হয়েছে লেটস ফাইন্ড আউট। প্রথমে নিয়েছিলাম আলু দিয়ে সবুজ শাক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আলু দিয়ে শাক। এই রেসিপিটা এর আগেও খালা রান্না করেছিল। বিশেষ করেন এই রেসিপিটা যত অদ্ভুত হোক না কেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আজকেও শাক ভাজিটা অনেক টেস্টি হয়েছিল, আমি একে দেবো 9/10। এর পরের পদে ছিল আলু দিয়ে ফুলকপির ভাজি। ফুলকপি এমন একটা ফুল যেটা আপনি আপনার গার্লফ্রেন্ডকেও দিতে পারবেন এবং সে তার বাড়িতেও নিয়ে যেতে পারবে। এই ফুলটা যেমন কাজের তেমনি স্বাদের। ভাজি হোক বা ঝোল, যে কোনো তরকারিতে ফুলকপি দিলে আমার খুবই ভালো লাগে সেই তরকারিটা খেতে। আমি এই ভাজিকে রেট করবো 8.5/10। এবার নিলাম আশ্চর্যজনক ডাল। আমি ডালকে আশ্চর্যজনক বলছি এই কারণে যে আমার ম্যাচ লাইফে আজকে প্রথম মসুরের ডাল এত ঘন দেখলাম। তার উপর আবার ডালের মধ্যে ধনেপাতাও দিয়েছিল। ধনেপাতার গন্ধ আমার খুবই ভালো লাগে, তবে অনেকে আবার ধনেপাতার গন্ধ সহ্য করতে পারে না। ঘন ডাল সাথে ধনেপাতা এক অসাধারণ আইটেম। আমি এই ডালকে দিব 10/10। আজকের শেষ পদে ছিল মুরগির মাংস। অদ্ভুত বিষয় হলো আজকের মুরগির মাংসতে কোনো রকম আলু দেয়নি খালা। যাই হোক, ডাল দিয়ে মাখা ভাতের সাথে মুরগির মাংস খেতে বেশ মজাই লাগলো। তবে মাংসের সলিড পিস না হয় যদি হাড্ডিযুক্ত মাংস হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তারপরও এই মুরগির মাংসকে আমি রেট করবো 7/10। আজকে খালার সব তরকারি রান্না অনেক ভালো ছিল, তবে তার মধ্যে বেস্ট ছিল আশ্চর্যজনকভাবে মসুরের ডালের ঝোল। এ সম্পর্কে আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব অর ফলো দ্য পেজ। আজকের মতো আল্লাহ হাফেজ।